নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আমার লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি নদিয়া জেলার চাকদহ থেকে বীরভূম জেলার বোলপুরে সড়ক পথে পৌঁছেছিলাম। ভিউয়ার্স, আমি বোলপুরের মুলুক গ্রামে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালাতে ছিলাম 2 দিন। অত্যন্ত শান্ত, সুন্দর, মনোরম পরিবেশে থাকতে চাইলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। বোলপুর শহর থেকে 5 কিলোমিটার দূরত্বে মুলুকের আদর্শ পল্লীতে এই আশ্রম এবং ধর্মশালা। 150টি ঘর রয়েছে অতিথিদের থাকার জন্য। আশ্রম চত্বরে একটি অপূর্ব সুন্দর মন্দিরের সাথে সাথে বাচ্চাদের আবাসিক স্কুল, ITI কলেজ, গোশালা এবং আবাসিক ছাত্র, আশ্রমিক ও অতিথিদের খাবারের জন্য সুবিশাল রন্ধনশালা রয়েছে। ভিউয়ার্স, এখন আমি ভারত সেবাশ্রম সংঘ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের কিছু জানাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘ বা ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সংঘের ভারতে এবং যুক্তরাজ্য অর্থাৎ UK, আমেরিকা, গায়ানা, ত্রিনিদাদ, টোবাগো ও কানাডা, ফিজি, বাংলাদেশ সহ প্রায় 100 আশ্রম রয়েছে। ভারত সেবাশ্রম সংঘ আফ্রিকার দেশগুলিতেও এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরও বেশ কিছু দেশে যেমন সিরিয়া, লেবাননেও জাতিসংঘের প্রতিনিধিদের সাথে যুক্ত হয়েছেন। সামাজিক কাজকর্ম, দরিদ্রদের সাহায্য করা, দুস্থ ও চাহিদা সম্পন্নদের স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেওয়া ইত্যাদি কাজের জন্য ভারত সেবাশ্রম সংঘ স্বীকৃত। এই সংঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে। দরিদ্র ভারতীয় আদিবাসীদের সহায়তার জন্য এই সংস্থা বেশ কয়েকটি প্রকল্পের আয়োজন করেছে। এই জাতীয় একটি প্রকল্প হল সবর উপজাতি শিশুদের স্কুল সরবরাহ, তাদের আবাসন ও স্বাস্থ্য সেবা সরবরাহ করা। দু 2004 সালের ভারত মহাসাগরে ভূমিকম্প এবং সুনামির পরে সংঘের সন্ন্যাসীরা অনাথ শিশুদের জন্য 42,50,000 টাকা ব্যয়ে একটি স্কুল, 60,20,000 টাকা ব্যয়ে একটি অনাথ আশ্রম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 30 মিলিয়ন টাকা ব্যয়ে 200 বাড়ি তৈরি করার প্রস্তাব দেন। তামিলনাড়ু রাজ্যের কুড্ডালোর, নাগাপট্টিনাম এবং চেন্নাই এই জেলাগুলিতে যেখানে সুনামিতে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সংঘ কুড্ডালোরের সোনানকুপ্পাম গ্রামে প্রায় 200টি নতুন বাড়ি তৈরি করে ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু করেছিল। সমুদ্রের কাছে সমস্ত কিছু হারিয়ে যাওয়া স্থানীয়দের কাছে মাছ ধরার নৌকা ও জালও বিতরণ করা হয়েছিল। কুম্ভ মেলার মতো ধর্মীয় মেলা এবং ভারতের বিভিন্ন তীর্থস্থানে সংঘ তীর্থযাত্রীদের সক্রিয়ভাবে আশ্রয়, খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তা পরিষেবা সরবরাহ করে।
ভিউয়ার্স, এখন যে ভবনটি দেখছেন এটি ধর্মশালা। এখানে 150টি ঘর আছে অতিথিদের থাকার জন্য। প্রতিটি ঘর বেশ বড় এবং প্রতিটি ঘরে 2টি করে বেড আছে, একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড। 2টি চেয়ার, একটি টেবিল, আয়না, একটা স্টিলের আলনা রয়েছে প্রত্যেক ঘরে। শীতকালে ব্যবহারের জন্য গিজার রয়েছে। এই ধর্মশালাতে 30টির মতো এসি রুমও রয়েছে। প্রত্যেক ফ্লোরে পানীয় জলের ব্যবস্থার জন্য অ্যাকোয়াগার্ড রয়েছে। এই মন্দির চত্বরে একটি সুবিশাল খেলার মাঠ রয়েছে, যা আপনার সত্যি সত্যি মন ভরিয়ে দেবে। আশ্রম চত্বরে 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা আছে এবং আপনারা 4 চাকা বা 2 চাকা যে গাড়ি নিয়ে আসুন না কেন, রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। ধর্মশালায় যারা থাকবেন তারা যদি মনে করেন এখানেই খাওয়া দাওয়া করবেন, তাহলে 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তার বিনিময়ে আপনাদের সামান্য অর্থ দিতে হবে, তবে খাওয়া দাওয়া সবকিছুই নিরামিষ। ভিউয়ার্স, এই ধর্মশালায় প্রতিটি সাধারণ ঘরের ভাড়া 600 টাকা এবং এসি রুমের ভাড়া 1400 টাকা। ভিউয়ার্স, ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি এই আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে বীরভূম জেলার কোনো একটা সুন্দর জায়গা দেখাবো।